আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো বিবি বাজার অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি হাজিরা সিদ্দিকা। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়, গণিত বইয়ের অষ্টম অধ্যায়, উপপাদ্য 20। আচ্ছা, আমরা এখন উপপাদ্য 20 আলোচনা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কি জানতে হবে, কি শিখতে হবে সেটা আমরা দেখি। উপপাদ্য 20 কি আছে? প্রশ্নটা হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, তো বৃত্তের একই চাপ, এখানে কথা আসছে চাপ, কেন্দ্রস্থ কোণ। আমাদেরকে এই চাপটা কি, বৃত্তের চাপ, এই কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এই তিনটা জিনিস তো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা বৃত্ত কাকে বলে, যেহেতু আমরা ক্লাস দশম শ্রেণী, নবম দশম শ্রেণী আমরা আগে থেকে বৃত্ত কাকে বলে জেনে আসছি, তারপরও আমি একটু তোমাদের সাথে আলোচনা করি। বৃত্ত হলো কোনো বিন্দুকে কেন্দ্র করে আবদ্ধ বক্ররেখাতেই হলো বৃত্ত, বা কোনো বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে আবদ্ধ বক্ররেখাটি হলো বৃত্ত। আর বৃত্ত যে রেখা, আবদ্ধ বক্ররেখা, সেটাকে আমরা পরিধি বলি। তো এখানে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হলো, এক নম্বর হলো বৃত্তচাপ। বৃত্তচাপটা কি? এখানে আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম, এবিসি। এখন এই যে বৃত্ত পরিধি, যেটা এবিসি, এখানে পরিধি, পরিধির যে কোনো অংশকে আমরা বৃত্তচাপ বলতে পারি। পরিধির যে কোনো অংশটিকে বৃত্তচাপ বলা হয়। আচ্ছা, তারপরে আমরা আসি এখানে উপচাপ। বৃত্তের উপর যদি দুইটা বিন্দু থাকে, যেমন এখানে এ বি ধরি, আমরা এই সিটা বাদ দিয়ে যদি আমরা এ বি ধরি, যেমন এখানে যদি আমরা একটা ধরি এ আর একটা ধরি বি, এখানে যদি কেন্দ্র থাকে, তাহলে এই এ বি হলো আমার এটাও একটা চাপ, আবার এইখান থেকে স্টার্ট করে এতটুকু একটা চাপ। এখন দুইটা চাপ কিন্তু একটা বড় একটা ছোট। আমরা এই ছোট চাপটাকে বলতে পারি উপচাপ, আর বড় চাপটাকে বলতে পারি আমরা অধিচাপ। আচ্ছা, এবার আমরা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি? পরিধির উপর যদি বৃত্তের পরিধির দুইটা বিন্দু যদি তার বৃত্তের উপর কোণ উৎপন্ন করে, তখন সেটাকে আমরা বৃত্তস্থ, বা বৃত্তের উপর দুইটা যা, বৃত্তের দুইটা যা যদি পরিধির উপর কোণ উৎপন্ন করে, সেটাকে আমরা বৃত্তস্থ কোণ বলতে পারি। এখানে সিকোণ, বি এ সিকোণ বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ হলো কেন্দ্র উৎপন্ন কোণ, যে কোণ হয় সেটি হলো কেন্দ্রস্থ কোণ। বৃত্তের চাপ বা দুইটা ব্যাসার্ধ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, সেটা হলো কি কেন্দ্রস্থ কোণ। এখানে এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এই জিনিসগুলো তো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এখন আমরা আসি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেটা আমরা প্রমাণ করতে গেলে কি করতে হবে? মনে করি আমরা এ বি সি একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত। আচ্ছা, এবিসি বৃত্তে এখানে বিসিটা, যেহেতু বিসি চাপটা একটু ছোট, তাহলে বিসিটিকে আমরা উপচাপ বলতে পারি। তো বিসি উপচাপ হলে এখানে হলো এই বিসি হলে এখানে অধিচাপটা, অধিচাপের এখানে দরকার নেই। আমরা বিজি উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো বিএসি কোণ। বৃত্তস্থ কোণ হলো বিএসি কোণ। এখানে বিএসি কোণ হলো বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ বলতে পারি আমরা বিওসি কোণ। বিওসি কোণ আমরা বলছিলাম কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, সেটা হলো কি কেন্দ্রস্থ কোণ। আমাদেরকে প্রমাণ করতে হবে এই বিএসি কোণ, অর্থাৎ বলছে বৃত্তে কোন একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপ বলতে এখানে বিসির উপর দণ্ডায়মান, বিসির উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ হলো বিএসি কোণ, আর কেন্দ্রস্থ কোণ হলো বিওসি কোণ। এই বিএসি কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা হলো অর্ধেক এই বিওসি এর, অথবা বলা যায় বিওসি কোণ ইকুয়াল টুয়াইস বিএসি কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বিওসি কোণ এখানে 2BAC কোণ ইকুয়াল আমরা বলতে পারি বিওসি কোণ। তাহলে প্রমাণ আমার সেটাই করতে হবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই বৃত্তস্থ যে কোণটা বিএসি কোণ, এই কেন্দ্রস্থ কোণ বিওসি কোণের দ্বিগুণ। মানে এটা বেশি, এটা কম। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন আমাদেরকে প্রমাণ করতে হলে কি করতে হবে? এখানে ধাপ করে লিখতে পারি, অথবা এখানে এ ও বি
আমরা জানি কোন বৃত্তকে যদি কোন ত্রিভুজকে যদি আমরা যেমন একটা ত্রিভুজ এখানে আঁকলাম আমরা, কোন ত্রিভুজকে এ বি সি, কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করি উৎপন্ন বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে মানে এই কোণটা হবে এই দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, এই ত্রিভুজ এ ও বি কোথায় আছে, এ ও বি এর বহিস্থ কোণ বি ও ডি কোণ ইকুয়াল লেখা যায় বি এ, এই দুইটা কোণের সমষ্টির সমান, অর্থাৎ বি এ ও কোণ প্লাস এ বি ও কোণ, এ বি ও কোণ। আবার ত্রিভুজ এ ও বি থেকে কি লিখতে পারি আমরা জানি যে বৃত্তের মধ্যে যতগুলি ব্যাসার্ধ আঁকা হয় সবগুলি ব্যাসার্ধ অলওয়েজ সমান হয়, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধগুলি সবসময় সমান থাকে। তাহলে এখানে ও এ সমান সমান ও বি লেখা যায়, এ ও বি ও এ সমান সমান ও বি, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ বলে। এখন আরেকটা জিনিস এখানে আমাদেরকে জানতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ সমান। আমার সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহুর বিপরীত কোণগুলি পরস্পর সমান থাকে। তাহলে এখানে আমরা সমদ্বিবাহু ও এ সমান সমান ও বি হয়, এই ও বি এর বিপরীত কোণ হলো বি এ ও কোণ, আর ও এর বিপরীত কোণ হলো ও বি এ কোণ। এই কোণটার বিপরীত হলো এটা, এই বাহুর বিপরীত নয় সরি, ও বি এর বিপরীত কোণ হলো এটা। তাহলে এই ও এর বিপরীত কোণ হলো এটা। তাহলে এই সমান সমান বাহুর বিপরীত কোণগুলি পরস্পর সমান। তাহলে ত্রিভুজ এ ও বি লেখা যায় ও এ সমান ও বি, এখানে লেখা যায় বি এ ও কোণ সমান ও বি এ বি, বি এ ও কোণ সমান ও বি এ কোণ, ও বি বি এ ও কোণ সমান লেখা যায় এ বি ও কোণ। আচ্ছা, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, বি কোণ সমান সমান এই কোণ। এখন আমরা এই ত্রিভুজ বি, আবার এখানে যদি আসি ধাপ 1 থেকে যদি আমরা লিখতে পারি, এখানে এটা থেকে আমরা লেখা যায় বিওডি সমান সমান বিওডি কোণ, এখানে বি এ ও কোণ, বি এ ও কোণ যা আছে তাই রাখলাম প্লাস বি এ ও কোণ। আচ্ছা, এই এ বি ও এর পরিবর্তে আমরা লিখতে পারি বি এ ও কোণ, বি এ ও কোণ। তাহলে এইটা যোগ করলে আমার কি হয় 2 বি এ ও কোণ। তাহলে আমরা কি ফাইনালি কি বলতে পারি, বি ও ডি কোণ ইকুয়াল লেখা যায় এই 2 বি এ ও কোণ, মানে এই কোণটা ইকুয়াল টুয়াইস বি এ ও কোণ, মানে এটা দ্বিগুণ এটার, এই অংশটা এটার দ্বিগুণ, মানে বি ও ডি কোণ ইকুয়াল লেখা যায় টুয়াইস বি এ ও কোণ, বি ও ডি কোণ লেখা যায় আমরা টুয়াইস বি এ ও কোণ। যেহেতু আমরা এটা করে আসছি, তাহলে সেম অনুরূপ ভাবে আমরা লিখতে পারি সি ও ডি কোণ ইকুয়াল, একইভাবে লেখা যায় এ ও ত্রিভুজ এ ও সি থেকে সি ও ডি কোণ ইকুয়াল টুয়াইস সি এ ও কোণ। আচ্ছা, আমরা এখানে দুইটা সমীকরণ পাইলাম, দুটো সমীকরণ যোগ করে দিই, 1 আর 2 যোগ করে দিলে কি হয় 1 এখন 2 থেকে পাই এই বি ও ডি কোণ, অর্থাৎ এই দুইটা কোণ যদি আমরা যোগ করে দিই বি ও ডি কোণ আর সি ও ডি কোণ, আমরা পাচ্ছি বি ও সি কোণ। তাহলে আমরা এই দুইটা কোণ যোগ করে দিলে আমরা পাবো বি ও সি কোণ, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি বি ও সি কোণ। আর এখানে যদি আমরা দুটো যোগ করে দিই, এখানে বি এ ও কোণ প্লাস সি এ ও কোণ, এই দুটো যদি আমরা যোগ করে দিই পাবো বি এ সি কোণ। যেহেতু এখানে টুয়াইস আছে সবগুলি, তাহলে এই দুইটা থেকে আমরা বি এ ও কোণ প্লাস সি এ ও কোণ, এখানে পাচ্ছি আমরা বি ও সি কোণ ইকুয়াল টুয়াইস বি এ সি কোণ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে বি ও সি কোণ ইকুয়াল টুয়াইস বি এ সি কোণ, অর্থাৎ এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে আরেকটু চেঞ্জ করে আসতে পারে যে বি এ সি কোণ ইকুয়াল হাফ বি, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা এখানে এই বি এ সি কোণ সমান হাফ বি ও সি কোণ লিখে দেব। তাহলে আমরা অবশ্যই এটা প্রমাণ করতে পারবো যে এই জিনিসগুলো যে একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, বা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলি সমান, কিছু সূত্র জানা থাকলে অবশ্যই উপপাদ্যগুলি প্রমাণ করা যায়। তাহলে আমরা অবশ্যই এটা প্রমাণ করতে পারবো যে বৃত্তের একই চাপের বিসি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হলো বি ও সি কোণ আর বৃত্তস্থ কোণ বি এ সি কোণ অলওয়েজ
একই হিসাবে যদি দণ্ডায়মান হয় তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে বাসায় তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবা। আজকের মতো আল্লাহ হাফিজ।